মুরগির হাত পা গিলা কলিজা মাথা এগুলো আমি সবসময় হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেই। আজকে আর দিলাম না। 4টা দেশি মুরগির হাত পা গিলা কলিজা দিয়ে আমি ডাল রান্না করব। আসসালামু আলাইকুম। 4টা মুরগির হাত পা গিলা কলিজা চামড়া এগুলো সবই নিলাম। এগুলোকে কিন্তু মুরগির লটপটিও বলে। আর এই লটপটি দিয়ে আমি মুগের ডাল রান্না করব। এখানে আমি আধা কেজি মুগের ডাল নিয়েছি। মুরগির লটপটি দিয়ে মুগের ডাল রান্না করার জন্য চুলা একটা পাতিল বসিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব গোটা গরম মশলা, 4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, 2টা তেজপাতা পেঁয়াজের সাথে ভেজে নিয়ে পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর একটা টমেটো কুচি। এগুলোকে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর এগুলোকেও আমি তেলের উপরে 1 মিনিটের মতো ভেজে নিয়ে কষানোর জন্য সামান্য পানি দেব। খুব ভালো করে মশলা কষানোর দরকার নেই। আমি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে মুরগির লটপটিগুলো দিয়ে দেব। মুরগির লটপটি আর মশলা একত্রেই কষানো হয়ে যাবে। 20 মিনিটের মতো আমি মশলার সাথে মুরগির লটপটিগুলো কষিয়ে নিলাম। এখন উপরে একদম তেল ভেসে উঠেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এখন লটপটিগুলো আমি তুলে নেব। এগুলো তোলা হয়ে গেলে যে বাকি মশলা আর তেল থাকে এর ভিতরেই আমি মুগের ডাল দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিটের মতো মুগের ডাল এই তেল আর মশলার সাথে ভালো করে ভেজে নেব। মুগের ডাল আমি রান্নার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু মুগের ডাল ছাড়া বুটের ডাল দিয়ে করলেও খুব মজা হয়। ডালটা ভাজা হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। ডাল সেদ্ধ হতে সময় লাগবে সেই আন্দাজেই পানিটা দিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রান্না করতে হবে। 1 ঘন্টায় আমার লেগেছিল এই মুগের ডাল সেদ্ধ হতে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়েছি। লবণ চেক করে দেখলাম লবণ একটু কম হয়েছে, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। আর ডালটাও এখন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন এই ডালের ভিতরে আমি লটপটিগুলো দিয়ে দেব। দেশি মুরগি তাই একটু সময় লাগবে। আমি আরো 20 মিনিটের মতো লটপটি দিয়ে রান্না করে নিব। আমি বেশিরভাগই বুটের ডাল অথবা মুগের ডাল দিয়ে গরুর মাংসর হাড় বা গরুর মাংস দিয়েই রান্না করি, কিন্তু এই লটপটি দিয়ে রান্না করলেও যে এত মজা হয় আগে আমার জানা ছিল না। রান্নার শেষ পর্যায়ে এখন দিয়ে দেব 1 মুঠো ধনিয়া পাতা, দিয়ে নাড়াচাড়া করে আমি 1 মিনিট জাল করে নেব। এখন দিয়ে দেব টালা জিরার গুঁড়া। আমি সাথে সাথেই জিরা টেলে গুঁড়া করে নিয়েছি। আর এভাবে সাথে সাথে জিরা টেলে যদি গুঁড়া করে নেওয়া যায় তাহলে ঘেরান খুব সুন্দর আসে। আরো 1-1.5 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন চুলা বন্ধ করে দেব। যেটুকু ঝোল আছে টেনে মাখা মাখা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে খাওয়ার জন্য আমি একটা বাটিতে তুলে নিলাম। ডাল আর লটপটি রান্নার কালারটা দেখতে যত সুন্দর, খেতে এর চেয়েও মজা হয়েছে। এর স্বাদ যখন পেয়েছি এখন আর মুরগির লটপটি সব হেল্পিং হ্যান্ডকে দেওয়া যাবে না। মাঝে মাঝে রেখে এভাবে রান্না করে খেতে হবে। যারা মুরগির লটপটি পছন্দ করেন তারা এভাবে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই স্বাদ। মুরগির লটপটি দিয়ে মুগের ডাল রান্না কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।